তো হাই বন্ধুরা, তো সকাল সকাল সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তো আমি যখন উঠি ঘড়ির কাঁটায় তখন ঠিক বাজে 4:30 কি 4:45। তো উঠেই তো আমি দরজা খুলে আমাদের বাঙালি বাড়ির যেটা নিয়ম হচ্ছে দুয়ারে মারুলি জল দেওয়া, তো সেটা দিয়ে মুখ টুখ ধুয়ে এখন আমি চলে এসেছি এদিকে জল ছেটা দিতে। কারণ বাইরেটা যদি জল ছেটা দেওয়া হয় বলে নাকি মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে। তো জল ছেটা যেহেতু আমার দেওয়া হয়ে গেছে, এখন এদিকে চলে এসেছি ঝাঁট দিতে। তো প্রথমে আমি কিন্তু খড়গুলো বাড়িটা ঝাঁট দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন আমি উঠোনটা ঝাঁট দিতে চলে এসেছি। আর দেখো, ঝাঁট দিতে দিতে এই পাশটাতে আমি কি দেখতে পেলাম, একটা সাপ। তো এই যে গলি পাশটা আছে এদিকেই কিন্তু সাপটা ঢুকছিল। এই তিরপলটার পরে কিন্তু আমাদের বারান্দা, ওই যে দেখতে পাচ্ছ অন্ধকার জায়গাটা, ওখানটাতে কিন্তু সাপটা ছিল। তো পরে আমি মায়ের মুখ থেকে শুনি, যখন মা ওঠে তখন নাকি বলে যে সাপটা বারান্দাতে ঢুকে গেছিলো। তো বারান্দা ওই দিকে ঢুকে এই যে সামনে আমরা যেইখানটা দিয়ে বারান্দাতে ঢোকা বের করি, তো এই দিকে নাকি সাপটা বের হচ্ছিল। ওটা মায়ের মুখ থেকে পরে আমি শুনতে পাই। তো চলো এখন আমি ঝাঁট দেওয়া কমপ্লিট করি। একবারে ওই পাশে সমস্ত ঝাঁট পাতা সমস্ত নিয়ে চলে এসেছি। এখন এইগুলো সব বাদ দিকে নিয়ে চলে যাব। তো ঝাঁটটা দিতে থাকি, দেখতে থাকো তোমরা। আর সাপটা তো ভেতর দিকে ঢুকেই গেল, আমি আর দেখতে পাইনি কোন দিকে ঢুকেছে। আর আমার একটু কিন্তু ঠান্ডাও লেগেছে, গলাটা বসে গেছে প্রায়। তো হাই এভরিওয়ান, আমার তো এদিকে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। তো বাবাইকে একটু দুধ দিয়ে এখন চলে এসেছি মর্নিং ওয়াকে। তো আজ উঠে থেকেই দেখছি ওয়েদারটা সেরকম ভালো না, একটু রোদ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আজ ভাবছি একটু বাপের বাড়ি যাব। তো কি কারণে যাচ্ছি না যাচ্ছি সবটাই তো দেখাবো, তো সাথে থাকো। তো দেখো আমাদের এই পাশে সব কিন্তু মাঠে চাষ দেওয়া হয়ে গেছে। সব ছোট ছোট আফর লাগিয়েছে, আর কিছুদিন পরে এগুলো সব ধান পুঁতে দেবে। তো হাই, মনা ডেইলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আমি মহুয়া আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। যদি ভালো লাগে তাহলে সাথে থাকবে। তো আমি হাঁটতে এসে দেখো কি দেখা পেলাম, অপরাজিতা ফুলের, সাদা অপরাজিতা। তো আমি এখন কিছু তুলে নিচ্ছি, বাড়িতে ঠাকুরকে দেয়া হবে। তো আমি এর আগে কোনো দিন দেখিনি, কিন্তু আজকেই দেখছি এত ফুল ফুটেছে কি বলবো। আর গাছটা পুরো ঝোপের মধ্যে। তো হাই বন্ধুরা, অনেকটা পরেই তোমাদের সামনে এলাম। তো যেটা বলছিলাম আমার সাথে যেটা হয়, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি তো মর্নিং ওয়াক থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দোকান খোলা হয়ে গেছে আমার। তো আমি এখন দোকানে বসে আছি। তো যেটা বলছিলাম যে যেই দিন আমি ব্লগ শুরু করতে করতে মর্নিং ওয়াকে যাই, সেই দিন এত পরিমাণে গাড়ি পেরোয়, এত পরিমাণে লোকজন, কি বলবো। আমি ভালো করে ক্যামেরাটাই অন করতে পারি না, কথাবার্তাও বলতে পারি না। আর যেই দিন আমি ব্লগ করি না, যেই দিন শুধুই হাঁটি, তো সেদিন দেখি রাস্তাঘাটে মানুষজনই নেই। ওই দূরে যদি একটু মাঠে ঘাটে রয়েছে তো ঠিক আছে, যেহেতু এখন বর্ষা লেগেই গেছে, মাঠের কাজ শুরু হয়েছে, তো সেরকমভাবে কোনো লোকজন পেরোয় না রাস্তাতে। আর আজ যেমন আমি ভাবলাম মর্নিং ওয়াক থেকে শুরু করছি কথাবার্তা বলা। তো কথা বলছি আর একটা করে গাড়ি যাচ্ছে, কথা বলছি একটা করে লোক যাচ্ছে। তো এটা আমার সাথে হয়ে থাকে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি।
তো আবারও দেখা করতে চলে এলাম। তো অনেকক্ষণ পরে আসা হয়েছে। আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে। স্নান করে এই যে বাবাকে ভোগ দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। এখন মায়ের জন্য কিছু রান্না করব। আর আমরা তো যাব বাপের বাড়ি, তো দেখি কখন যাওয়া যায়। তো এই যে বাবা মহাদেবকে পুজো দিয়েছি, স্নান করিয়ে ঘি মাখিয়ে, আর এই ভোগ প্রসাদ দিয়েছি। তো চলো এখন মায়ের জন্য কিছু রান্না করি, তারপর আবার দেখা হচ্ছে। 1 hour later. তো হাই ফ্রেন্ড, আমরা এখন যাবার জন্য রেডি হয়ে গেছি। তাই দেখো আমার বাবুকে কেমন লাগছে, হাই করে দাও। হাই। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু আমার বাপের বাড়ি গ্রামের কাছাকাছি চলে এসেছি। আর এটা দেখছো দাতা বাবা মন্দির ঢোকার মেন গেট। তো আমরা এখন পারুলিয়া মোড়ের কাছে এসেছি। আর আজ যেহেতু রবিবার, সেই জন্য এখানে হাট বসেছে। প্রতি রবিবার এখানে হাট বসে। তো ফাইনালি আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির, মা রক্ষাকালী। তো এখানে আমাদের শ্মশানও, এখানে আমাদের মুখে আগুন দেওয়া হয়। তো ফাইনালি বাড়ি আমরা পৌঁছে গেছি। তো হাই ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কেন বাপের বাড়ি এসেছি। তো আমার একটা বান্ধবীর দাদু গত হয়েছে, তো তারই আজকে ভোজকাট। তো সেই জন্য নিমন্ত্রণ আছে, ওই জন্যই এসেছি। তো এই যে এখন রেডি হয়ে গেছি, তো এখন ওদের বাড়ি যাব খেতে। তো আমাকে কেমন লাগছে একটু জানাবে। তো আমরা দুজন কিন্তু রেডি, আমাদেরকে কেমন লাগছে বলবে। তো এখন বান্ধবীদের বাড়ি আমরা চলে এসেছি। তো এখানটাতেই প্যান্ডেল করা হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করি। তো এখন প্রায় 5:45 মতো বাজে। তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এদিকে তো একজনার কান্নাই থামে না, সে কিছুতেই বাড়ি যাবে না, সে মামার বাড়িতেই থাকবে। তো তাকে অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয়েছে। তাকে বলা হয়েছে যে আমরা মামার বাড়ি থেকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু বেরু বেরু করতে, বাইরে কিছু খেয়ে আসবো, তারপরে আবার চলে আসবো। তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ, টাটা।